সাহায্য প্রার্থনার বৈধতা এ বিষয়ে আলোচনা করবেন আলামিন জামিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ জীবন্ত লাইভ রাহবার মুহতারাম মাওলানা এ.কে.এম. খায়রুল্লাহ হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আম্মা বাদ। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম সদরে জলসা শেখুল আবরার কানজুল আসরার হুজুর কিবলা দামাত বারাকাতুহুল কুদসিয়া, সালেকিন সালেকাত ভাই বোনেরা, মাস্তুরাত বোনদের মধ্যে যারা উপস্থিত আছেন, শুনছেন, বিশেষ করে মুহতারামা মিজান কিবলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য সূচি ইস্তিগাসা। এটা বাবে ইস্তিফালের একটা মাসদার। কৌস তলব করা, তলবে মাখাজ, এটার খাচ্ছা। গতকালের আলোচনায় ছিল ওসিলা। এটা ওসিলার সাথে অনেকটা সাদৃশ্য রাখে। এই আলোচ্য সূচির আলোচনা একটু গভীর মনোযোগের অবকাশ রাখে, না হয়তো হৃদয়ঙ্গম করা খুবই কঠিন। আমরা সূরা ফাতিহা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধুই আপনার ইবাদত করি এবং শুধুই আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতকে দলিল নিয়ে কিছু ভাইরা, যাদেরকে আমরা জ্ঞান পাপী বলি, যারা কোরআন চর্চা করতে আসে, দ্বীনি ইলম অর্জন ছাড়া কোরআনের দু একটা অনুবাদ পড়ছে,
দুই একটা হাদিসের অনুবাদ পড়ছে, সে নিজকে অনেক বড় আলেম মনে করে, মুফতি সাহেব মনে করে। আবার তো 3 চিল্লা দিলে আমির সাহেব হয়ে যায়। আবার আমির, থানা আমির, জেলা আমির, সেটা আবার জামাত ইসলামের মধ্যেও আছে। এরা অনেক পাওয়ারফুল তাদের লোকদের কাছে। তারা কথার কথায় যখন তখন যেখানে সেখানে ফতোয়া সাপ্লাই দেয়। দেখেন না, আল্লাহ বলছে শুধুই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, এটা শিরিক। সে সূরা ফাতিহার অনুবাদ পড়ছে, আর বেশি কিছু পড়ে নাই। কেন? আমার আল্লাহ অন্য আয়াতে, অন্য সূরায় বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো নেক এবং তাকওয়ার কাজে, ভালো এবং খোদাভীতির কাজে। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে আল্লাহ বলছেন, সেই আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন কি তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো কল্যাণের কাজে, মঙ্গলের কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে। তাহলে পরস্পরকে সাহায্য করার হুকুম এটা কার? এটাও তো আল্লাহ। এবার দেখি রাসূলুল্লাহ কি বলেন। রাসূলুল্লাহ বলতেছেন হাদিসে পাকের মধ্যে, সহিহ বুখারীর হাদিস, 73 হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ বান্দার সাহায্যে আছেন। কার সাহায্যে আছেন? মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেকজন মুসলমান ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে রাসূলুল্লাহ বলেন এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে হবে? সাহায্য করতে হবে। তো নাস্তাইন, সাহায্য প্রার্থনা করা, এটা সাধারণভাবে সাহায্য প্রার্থনা করার অর্থে বোঝায়। আর মানুষ যখন কোনো গভীর বিপদে নিপতিত হয়, অনেক বৃহৎ সমস্যার সম্মুখীন হয়, তখন সে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে সাহায্য প্রার্থনা করে, এটাকে বলা হয় ইস্তিগাসা। কি? সাধারণভাবে কোনো বিপদে পড়ি নেই, এমনি আমি আপনার কাছে একটু সাহায্য চাইলাম, আপনি আমার কাছে একটু সাহায্য চাইলেন, অথবা আমি স্বেচ্ছায় একটু সাহায্য করলাম, আপনি আমাকে একটু সাহায্য করলেন। এখানে কোনো বিপদ আপদ মুসিবতের প্রশ্ন নাই। এটা হলো ইস্তেআনত, সাহায্য তলব করা। আর মহা বিপদে পতিত হলে তখন যদি কেউ কোনো আল্লাহওয়ালা ব্যক্তির, কোনো নবী অলির, কোনো গাউস কুতুবের সাহায্য প্রার্থনা করে, এটাকেই বলা হয় ইস্তিগাসা, সাহায্য প্রার্থনা করা। বাংলা ভাষায় দুটোর পার্থক্য করার মতো কি নাই? প্রতিশব্দ নাই। বাংলা ভাষায় কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উপস্থাপন সম্ভব না। কারণ হলো আরবি ভাষার এক একটা শব্দ 40, 50, 60, 70, 100, 150 অর্থ প্রদান করে।
কখন কোথায় কিভাবে কি অর্থ প্রদান করে, এটা একমাত্র বিশেষজ্ঞ আলেমরাই জানেন, সাধারণ মৌলবীরা জানে না। আবার কোন হরফ, যেমন ধরেন এই বইটা টেবিলের উপরে আছে, আমি যদি ইংলিশ করি কি বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল। যদি বলি ইন দ্য টেবিল হবে? এটা ইংরেজি পরিভাষায় বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে, পদান্বয়ী অব্যয়। আরবি ভাষায় এত বেশি সমৃদ্ধ যে আমাদের বাংলা ভাষা দিয়ে আরবি ভাষার প্রত্যেকটা পরিভাষা বোঝানো এটা খুব মুশকিল এবং কঠিন। বিশেষ করে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমার বাবাদানের রচিত অনেকগুলো কিতাব আছে না এখানে। আমার এক ভাতিজার কিডনি অপারেশন হবে, ধানমন্ডিতে একটা হসপিটালে গেলাম, আর অন্তত 30 বছর আগের কথা বলছি। এখানে যাইয়া দেখি, হায় রে আল্লাহ, আপনারা যারা ওই আবু জাহালের বাড়ির ওই পাশে আমার সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্মস্থান দেখেছেন, সেখানে একটা লাইব্রেরি আছে। ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কোনো ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ দেওয়া হয় না। কতগুলো দামড়া ওখানে দাঁড় করাইয়া রাখছে, এগুলো বলে বললো হাজা শিরিক শিরিক সিদ্ধান হাজা শিরিক। একটু যে মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আমি যে একটু দোয়া করব, একটু মুনাজাত করব, সেই সুযোগ দিচ্ছে না। কি বলেন ঠিক কিনা? দুই একটারে চরম গালি দিলাম। নবীর জন্মস্থানের দিকে তাকাইয়া মুনাজাত দিলে যদি বেদাত হয়, শিরিক হয়, তাহলে তুই ইব্রাহিম আলাইহিস সালামের কদম মাকামে ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়াস কেল্লাই, এটা শিরিক না? এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক লাগছে, আমার আল্লাহ বলে এর মধ্যে নামাজ পড়ো। তাহলে যে এই জমিনে আমার রাসূল প্রথম আইসা যে জমিনের মধ্যে তশরিফ আনছেন, সেই জমিনের মূল্য কি মাকাম ইব্রাহিমের থেকে কম? হা করে চাইয়া থাকে, আবার মাঝে মধ্যে 2 হাত জোর করে, যখন কায়দা মতো আটকায়া দিই 2 হাত জোর, আল্লাহ ইয়াসে আল্লাহ নানু মিনাল হুকুম, আমরা হুকুমতের পক্ষ থেকে আছি, আদিষ্ট, তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেটে দিব। সৌদি আরবে শোনেন না, মক্কার খতিব মদিনার খতিব একটু কথাবার্তা ব্যস্ত করে কইলেই হিজ্ঞা শেষ, আর নাই, গায়েব হয়ে গেছে, জানেন না? বড় আশ্চর্যের বিষয়। সেখানে গেলে দেখবেন এই ছোট ছোট অনেক কিতাব আছে, আপনি চাইলে 4-5টা 10টা 20টা আপনার গাঁটটি বান্ধি দিয়ে দেব। এই সব ওহাবিয়ত প্রচারের বই। কথা বুঝে আসছে? ওহাবিয়ত প্রচারের বই। আমার বাবা যেমন তরিকত তাসাউফ চর্চার বইগুলির আমাদের কাছে দিচ্ছেন আমাদের ঈমান আকীদা মজবুত করার জন্য, আর তারা তাদের বাতিল আকীদা প্রচারের জন্য, আমাদের প্রকৃত আকীদা খাওয়ার জন্য ওই বইগুলো প্রচার করে। ঠিক আছে? এগুলো প্রচার করার জন্য তাদের গবেষণাশীলে এমন বিচক্ষণ ব্যক্তিদের বসায় রাখছে, মাত্র ডলার দিয়া। তারা যে কিভাবে চুরি করে আপনারা টের পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথাবার্তা আছে তাফসীরে কাবীরে। তো এখন
আমি তফসিরে কবির থইরা খুইলা দেখি যে নাই, এই আয়াতের তফসিরে ওই কথাগুলি নাই। বাড়িতে গেলাম, আমার আব্বাজান 67তে হজ করছেন, সেই সময়ের তফসিরে কবির আমার ঘরে, আরে তফসিরে ইবনে কাসির আমার ঘরে আছে। ওখানে গিয়ে দেখি যে ঠিকই আয়াতের ব্যাখ্যায় কথাগুলো আছে। এখানে বারবার আসছে আমার 1 বছর সিনিয়র ফ্রেন্ড, আমার বাবার বাড়ির কাছে বাড়ি, ডক্টর প্রফেসর আব্দুল্লাহ মারুফ। তাকে বললাম যে ভাই ব্যাপারটা কি? কয় আপনার গোড়ায় গলদ। আমি কি? কয় হেরাদেই তফসিরে ইবনে কাসির ছাপাইছে সৌদি আরব, সেখানে তারা উপরে দিয়ে একটা শব্দ লিখা দিছে আল মুখতাসার, সংক্ষিপ্ত। এটার দ্বারা যত জায়গায় শানে রেসালত শানে বেলায়েত আছে সব মাইনাস। এই একটা শব্দ দিয়া মাইনাস করিয়া শুধু যেগুলি তাদের কি লাগে, তাদের পক্ষে আসে সেগুলি লিখছে, আর যেগুলি আমাদের পক্ষের আছে এগুলি কি করছে? আউট।